লগে আমার হাজবেন্ডের লগে কি হয়েছে আমি জানি। আপনার কি নাম? আমার নাম ফাতেমা আক্তার। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে আমি তো জানি না। আমার হাজবেন্ডের নম্বরে কল দিছে গত পরশু। ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করছি কে? আমি, আমার হাজবেন্ড। রিসিভ করার পরে আমার জিজ্ঞেস করতেছে আপনার হাজবেন্ড কে? ভাবি। আমি কে হ্যাঁ। ভাই আছে? আমি কই না। কিনলে কে আপনি? কয় ভাই তো কাজটা ঠিক করে না, আমার কাছ থেকে 750 টাকা নিচ্ছে, আমারে ঘুরাইতেছে। আমি কে আপনার কাছ থেকে আমার তো আমি 750 টাকা কিনলে নিব। পরে বলতেছে আমার ইয়াবা দিব। কই নিচ্ছে? পরে আমি কই আমার জামাইকে এটা বিক্রি করেনি। ও তো আমার কাছ থেকে টাকা নিচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আসলে জিজ্ঞেস করি আমি কিনলে টাকা নিচ্ছে, আপনি রাখেন। এই কথা বলে আমি ফোনটা কাটিয়ে দিছি। এটার পরে আবার অনেকগুলো কল দিছেন। এক ঘন্টা পরে যেন যাইলেন কল দিচ্ছেন অনেকগুলো, আমি রিসিভ করি নাই। তারপরে আবার রাত্রে 12:30 না 12টা বাজে আবার কল দেওয়ার পরে আমি রিসিভ করছি। জানতেন না? আমি তো রিসিভ করছি। তো রিসিভ করার পরে আমার জিজ্ঞেস করতেছে ভাই কি আছে? আমি কই আসে না। তো এটার ভিতরে আমি আবার ফোনটা কাটিয়ে দিচ্ছি। জিজ্ঞেস করবে কোথায় যাইবো, অনেক রাত তো বাচ্চাদেরকে ঘুমলো আইসি, আমিও ঘুমাই, এই কারণে ফোনটা কাটিয়ে দিচ্ছি। তার অভিযোগ হচ্ছে সে আপনার হাজবেন্ডের ইয়াবা কেনার জন্য। সেটা আমি জানি না তো ভাই, সেটা তো ও আমারে বলছে। পরবর্তীতে ও বলছে পরে কালকে আবার কল দিছে। কালকে সন্ধ্যা মাগরিবের সময় কল দিছে। আর আমি বলতেছি যে কে বলতেছে কথা কইছে যে আমি ভাই। আচ্ছা যাই হোক, ও যেহেতু আমার টাকাগুলো খাই বড় হইতো না আমার কাছে। এরকম আমি এরকম অনেক মানুষের টাকা দিছি, মারি খাইয়ে লাইছে। আমার একটা দুটা দিয়ে হয় না, আমার অনেকগুলো লাগে, তো সমস্যা নাই। আর ভাবি আপনারা কথা একটা জিজ্ঞেস করতাম বুঝছে। পরে আমি কই কি? পরে বলতেছে যে আপনি কি ইয়াবা সেবন করেন, মানে খান? আমি কই মানে আমি বুঝি না আপনি কি করেন। আমি শুনছি। আমি তো কাটতে শুনছি। শুনছি একজনের কাছে, আপনি বলেন। আমি কই না, আমি তো আপনার তো জানতে চাইতেছি আগে কোন কাটতে শুনছেন, এসব ফালতু কথা। এ করতেছে যে আমি আপনারা বলতাম না, আপনার যদি খাওয়ার ইচ্ছে থাকে আমি আপনারা ভরপুর খাওয়াই, সমস্যা নেই। এ কথা কওয়ার পর আমি ফোনটা কাটিয়ে দিছি। কাটিয়ে দেওয়ার পরে আবার আরেকটা নাম্বারেতে কল দিছি, লাস্টে 61 নাম্বার। পরে আচ্ছা দেখ, এখন আজকে আপনি কেন আসছেন? আজকে কেন আসছি শুনেন। আবার আজকে ভোরবেলা কল দিছে। আপনার বাড়ি তো হচ্ছে রায়পুর না লক্ষ্মীপুর। ওইখান থেকে এটা কমলনগর কি জন্য আছে সেটা শুনেন। পরে আবার আজকে সকাল ভোর 5টা কল দিছে। আমি শোয়া, আমার বাচ্চা করতেছে আম্মু ফোন আইছে। পরে ও ফোনটা আপনার বাবু আছে কয়জন? হ্যাঁ, আমার বাবু দুইজন। পরে ও আমার কলটা দিছে। আপনার হাজবেন্ড কি করে মূলত? ও গাড়ি করে বাড়িতে। ওনার উপস্থাপনে বোঝা যাচ্ছে আপনার ব্যবসা করতো, তাইলে ওর টাকা ও যত টাকা দিছে ইয়াবা দিত, 8 টাকা মারি খাইতো। আপনারা যে কেন আসছেন? এই যে পোলাপানি দিচ্ছে না ধরে নাই, আমরা ওর দেখতে আইছি আমার বাইকটাই সহ। আচ্ছা, হ্যাঁ আমার বাইরে আমি জানাইছি জিনিসটা। বাইনা বড় ফোন দিয়ে করতেছে আমি এর লগে দেখা করতে মেরে না করার পরও কাউকে আবার আজকে ভোরবেলা কল দিছে এর লগে দেখা করতাম। এখানে কাজ করে শুনেন না, এই যে বলছে। পরে আমি আমার বাইরে কল দিয়ে করতেছি ভাই এমনি ও কালকে রাত্রে আমার 1টা বাজে কল দেওয়াতে এর কারণে আমার জামাই আমার গায়ে হাত দিছে যে তোমার কিলে কল দিব। হ্যাঁ, পরে আমি করতেছি আপনি কি টাকা খাইছেন এটার লাগে কল দিতেছে, আমি তো আর জানি না। আমি আমার বাইরে করতেছি ভাই একটু আসাই না আরে করতেছে কি খাওয়াইবো, আর আই গেল দেখা করতো। পরে আমি আমার বাইরে লই আইসি। এখন আইসি এর জিজ্ঞেস করার সাথে সাথে এখানে আমার ভাই এসে, আমার স্বাস্থ্য ভাই এসে এর জিজ্ঞেস করার না। পরে এর জিজ্ঞেস করতেছে এই যে রেস্টুরেন্টে বসে, ওই রেস্টুরেন্টে জিজ্ঞেস করতেছে যে তুই আমার বোনের ফোন দিয়ে এগুলো কস কিনলে। এরা আবার থাপ্পড় একটা দিছি আমি যে তুই কথা বাড়াস কিনলে কবি না কিনলে কল দিস। হ্যাঁ, পরে কইছে নিজে এখন যেগুলো আমরা করে কইছে পরে আর কি আপনারা আইসেন মানুষ সব।